Good evening, everyone. Welcome to another video of complete general surgery in 1 month. So today's topic is shock. তাহলে আমরা প্রথমে দেখব যে শকটা কি, শকের ডেফিনেশন কি। So shock, what is shock? Shock may be defined as a state of depression of the vital functions of the body due to inadequate tissue perfusion of the vital organs resulting from insufficient microcirculation. তাহলে শক কি? শককে ডিফাইন করা হয় যে স্টেট অফ ডিপ্রেশন অফ দ্য ভাইটাল ফাংশন অফ দ্য বডি। কি জন্য? ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশনের জন্য বা টিস্যু হাইপোপারফিউশনের জন্য। কোথাকার ভাইটালস যে অর্গানগুলো আছে সেগুলো। তার ফলে কি হচ্ছে? এই টিস্যু হাইপোপারফিউশনের ফলে ইনসাফিসিয়েন্ট মাইক্রো সার্কুলেশন হচ্ছে, অর্থাৎ সার্কুলেশনটা কমে যাচ্ছে। তো এই যে স্টেটটা, এই স্টেটটাকে আমাকে বলা হয় হচ্ছে শক। তো এবার হচ্ছে শকের ক্লাসিফিকেশন কি কি আছে। তো নর্মালি শককে আমরা প্রধানত 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাইপোভলিমিক শক, একটা কার্ডিওজেনিক শক, একটা ভেসোজেনিক শক, আর একটা হচ্ছে সেপটিক শক। ভেসো হাইপোভলিমিক শক আবার 2 রকমের, একটা হচ্ছে হেমোরেজিক আর একটা নন হেমোরেজিক। কার্ডিওজেনিক শক 3 রকমের, ইন্ট্রিনসিক, কম্প্রিহেনসিভ আর অবস্ট্রাকটিভ। ভেসোজেনিক শক নিউরোজেনিক, সাইকোজেনিক, ভেসোভাগাল আর অ্যানাফাইল্যাকটিক। আর সেপসিসটা কি জন্য হয়? যে বিভিন্ন রকমের ইনফেকশনের জন্য, যেমন ইকোলাই, ক্লেবসিয়েলা, সিউডোমোনাস, স্ট্যাফাইলোককাস অরিয়াস, বিভিন্ন ব্যাকটেরিয়েডস এটসেট্রা। তো এই গেল হচ্ছে আমার ক্লাসিফিকেশন: হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, ভেসোজেনিক শক আর সেপটিক শক। তো আমাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে ইউনিভার্সিটির আন্ডারে মেন যে কোশ্চেনটা আছে সেটা আমার সেপটিক শক থেকে আসে। তো এরপরে হচ্ছে প্যাথোফিজিওলজি। আমার মানে এই যে শকটা হচ্ছে এটা কোন প্যাথোফিজিওলজিতে হচ্ছে আমার, সেটার জন্য আমি প্রথমে দেখবো হচ্ছে হাইপোভলিমিক শকের প্যাথোফিজিওলজি। হাইপোভলিমিক শকে কি হচ্ছে? হাইপোভলিমিয়া হচ্ছে, তার দরুন যে ইন্ট্রাভাস্কুলার ভলিউম আছে সেটা ডিক্রিজ হচ্ছে, তার ফলে ভেনাস রিটার্নটা ডিক্রিজ হচ্ছে, তার ফলে ভেন্ট্রিকুলার ফিলিংটা ডিক্রিজ হচ্ছে, তার ফলে কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে। কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার জন্য কি টিস্যুর হাইপোপারফিউশন হচ্ছে, বা হচ্ছে কি ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন। তো ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন বা টিস্যুর হাইপোপারফিউশন হচ্ছে, সেখান থেকে আমার শকটা ক্রিয়েট হচ্ছে। তো এই গেল হচ্ছে আমার হাইপোভলিমিক শক। এরপরে নেক্সট হচ্ছে আমার সেপটিক শক। তাহলে সেপটিক শকটা আমার কিভাবে হয়? সেপটিক শক আমার মূলত 2টো রকম প্রসেসে হয়। একটা আমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, আর একটা আমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি করে? আমার এন্ডোটক্সিন রিলিজ করে। এবার এন্ডোটক্সিন রিলিজ হওয়ার ফলে নাইট্রিক অ্যাসিড সিনথেসিসটা পজিটিভ হয়। তার দরুন এন্ডোথেলিয়াল সেল যেটা আছে তারা নাইট্রিক অক্সাইড অনেক বেশি পরিমাত্রায় হচ্ছে প্রডিউস করে। তার দরুন হচ্ছে পেরিফেরাল ভেসোডাইলেশন হয় এবং ব্লাড পুলিং হয়, পুলিং অফ ব্লাডটা বেড়ে যায়। তার ফলে যে ভেনাস রিটার্ন আছে সেটা কমে যায়। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি করে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ফাঙ্গাই আছে, এগুলো কি করে? যে সেল ওয়াল রিলেটেড টক্সিন আছে সেইটাকে রিলিজ করে এরা। তার ফলে কি ইনফ্লামেটরি মিডিয়েটার্স ক্ষরণ হয়, যেমন হিস্টামিন, সাইটোকাইন এটসেট্রা, এগুলো ক্ষরণ হয়। এর ফলে কি হয়? এন্ডোথেলিয়াল ইনজুরিটা ডিফিউজ হয়, ভেসোডাইলেশন হয়, আর ক্যাপিলারি পারমিয়াবিলিটিটা ইনক্রিজ হয়। ক্যাপিলারি পারমিয়াবিলিটি ইনক্রিজ হয়ে যাওয়ার জন্য ব্লাড ফ্লোর ম্যাল ডিস্ট্রিবিউশন ঘটে। তাহলে ভেনাস রিটার্ন ডিক্রিজ করা আর ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ব্লাড ফ্লো, এই দুটোর কারণে আমার অর্গানের হাইপোপারফিউশন হয়। অর্থাৎ অর্গান হাইপোপারফিউশন হলে সেখান থেকে আমার হচ্ছে শক স্টেজে যায়। তো এই গেল হচ্ছে আমার সেপটিক শকের প্যাথোফিজিওলজি। নেক্সট হচ্ছে, যদি আমার কোনো পেশেন্ট আসলো, সেপটিক শকের কোনো পেশেন্ট আসলো, তাহলে সেক্ষেত্রে আমি কি কি ইনভেস্টিগেশন করতে দেবো? তাহলে নেক্সট হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমি প্রথমে চেক করব কি রেগুলার মনিটরিং করব, বিপি, পালস, হার্ট রেট, রেসপিরেটরি রেট, টেম্পারেচার এটসেট্রা, এগুলো আমি চেক করব। সেন্ট্রাল ভেনাস প্রেসার আর পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেসার, এই দুটো আমি আগে মনিটর করব। দেন আমি সিবিসি করতে দেবো, ইএসআর, পিএইচ এর অ্যাসেসমেন্ট করব। তার সঙ্গে চেস্ট এক্সরে, ইমেজিং চেস্ট এক্সরে দেবো। তারপর পাস কালচার, ইউরিন, ব্লাড, বাইল, স্পুটাম কালচার এটসেট্রা, এগুলো আমি কালচার করব, যে কোন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নাকি ভাইরাস না ফাঙ্গা, এগুলো আমার মানে এর মাধ্যমে আমি জানবো। আর নেক্সট হচ্ছে ইউএসজি, সিটি আর এমআরআই। ইমেজিং এর ক্ষেত্রে ইউএসজি, সিটি, এমআরআই এগুলো আমরা করতে পারি, যে দেহের কোন জায়গায় আমার ইফেক্টটা হয়েছে, কোথাও কোনো হেমাটোমা হয়েছে কিনা, কোথাও অন্য কোনো রকম সমস্যা তৈরি হয়েছে কিনা, সেটা জানার জন্য আমি ইউএসজি, সিটি, এমআরআই এগুলো করতে পারি। নেক্সট হচ্ছে আমার ট্রিটমেন্ট। তাহলে সেপটিক শকের ট্রিটমেন্টে আমি কি করব?
প্রথমে হচ্ছে যে আমার কি পেশেন্ট আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসবে, তাহলে সেটাকে আমাকে কারেক্ট করতে হবে। তাহলে কারেকশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস বাই হচ্ছে ক্রিস্টালয়েড আর ব্লাড ট্রান্সফিউশন। তাহলে আমার ফ্লুইডের জন্য আমি ব্লাড ট্রান্সফিউশন দেবো, আর ইলেকট্রোলাইটস এর জন্য আমি ক্রিস্টালয়েডস দেবো। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স। তাহলে এবার আমি ইনভেস্টিগেশন করলাম, ইনভেস্টিগেশনে পালস পাস কালচার, বাইল কালচার, বিভিন্ন রকম কালচার করে আমি পেলাম যে আমার কোন রকম ব্যাকটেরিয়া নাকি ফাঙ্গাই, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, না ব্যাকটেরয়েডস এটসেট্রা আমি দেখে নিলাম। সেই অনুযায়ী আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স দেবো। এখানে মেনলি আমার কি করা হয়, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ইউজ করা হয়, অ্যামাইনো গ্লাইকোসাইডস ইউজ করা হয়। এবার হচ্ছে কি, আমার যে মেন কজ সেপসিস হওয়ার যে মেন কজ আমার, সেটাকে আমাকে ট্রিট করতে হবে। তার জন্য কি করতে হবে, কোনো যদি অ্যাবসেস থাকে সেটা ড্রেনেজ করতে হবে, পেরিটোনাইটিস থাকলে ল্যাপ্রোটমি করতে হবে, রিসেকশন করতে হবে গ্যাংগ্রেনাস বাউলের, আর উন্ড থাকলে সেটা এক্সিশন করতে হবে। তাহলে আমার যেখান যেখান থেকে আমার সেপসিস হওয়ার চান্স আছে সেইগুলো আমাকে ট্রিট করতে হবে। তাহলে অ্যাবসেসে ড্রেনেজ করব, পেরিটোনাইটিসে ল্যাপারোটমি করব, গ্যাংগ্রিনাস বাউল থাকলে সেটা রিসেকশন করব, আর উন্ড থাকলে সেটাকে আমি এক্সিশন করব। তো এই গেল হচ্ছে আমার কজটাকে ট্রিট করলাম। এবার আমার সেপসিস নিয়ে এসছে, তাহলে আমি প্রথমে কি করব, ক্রিটিক্যাল কেয়ারে আমি ওকে অ্যাডমিট করাবো। দেন আমি পেশেন্টকে অক্সিজেন দেবো, যদি ভেন্টিলেশন সাপোর্টের দরকার হয় ভেন্টিলেশন সাপোর্ট দেবো। ড্রাগ ট্রিটমেন্টে আমি ডোবিটামাইন, ডোপামাইন, নন অ্যাড্রিনালিন এগুলো দেবো, যাতে আমার হচ্ছে ব্লাড প্রেশার আর ইউরিন আউটপুটটা কন্ট্রোল থাকে। নেক্সট হচ্ছে কি, অ্যাক্টিভেটেড সি প্রোটিন দেবো, যেটা কি করবে, ইনফ্লেমেটরি যে মিডিয়েটার ক্ষরণ হচ্ছিল সেটাকে আমার প্রিভেন্ট করবে। সেপসিসের ক্ষেত্রে আমরা এখনই দেখলাম যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি এরা কি করছে, ইনফ্লেমেটরি মিডিয়েটার্স ক্ষরণ করছে। এই ইনফ্লেমেটরি মিডিয়েটার্সটা কাজটাকে হচ্ছে প্রিভেন্ট করার জন্য আমি অ্যাক্টিভেটেড সি প্রোটিনটা দেবো। নেক্সট হচ্ছে মনিটরিং অফ দ্য পেশেন্ট বাই পালস অক্সিমেট্রি, কার্ডিয়াক স্ট্যাটাস চেক করব, ইউরিনারি আউটপুট চেক করব, এবিজি চেক করব। এগুলো আমার প্রত্যেক আওয়ারলি আমাকে এটা চেক করে যেতে হবে যতক্ষণ না পেশেন্ট সুস্থ হচ্ছে। আর শর্ট টার্ম হাই ডোজ স্টেরয়েড থেরাপি দিতে পারি টু কন্ট্রোল অ্যান্ড প্রোটেক্ট সেলস ফ্রম এফেক্ট অফ দ্য এন্ডোটক্সিমিয়া। তাহলে এই ক্ষেত্রে সেপসিস যদি হয় আমার পেশেন্টের, সেপসিসের ক্ষেত্রে এন্ডোটক্সিমিয়া হওয়ার চান্স আমার অনেক বেশি থাকে। তো এইটাকে প্রিভেন্ট করার জন্য আমি হাই ডোজ স্টেরয়েড থেরাপি দিতে পারি। তো এই গেল হচ্ছে আমার সেপটিক শকের ট্রিটমেন্ট। নর্মালি আমাদের যে প্রফ আছে, প্রফে কোশ্চেন সেরকমই আসতে পারে যে শকের ডেফিনেশন লেখো, ডেফিনেশনে 2 নাম্বার দিল, তার ক্লাসিফিকেশন দিল 3 নাম্বার দিল, তার সঙ্গে প্যাথোফিজিওলজি লিখতে বললো, সেপটিক শকের প্যাথোফিজিওলজি লিখতে বললো, তাতে আরো 3 নাম্বার দিল, ইনভেস্টিগেশন এরকম 2 নাম্বার দিল। বাকি আর কত, তাহলে কত হলো, 2 3 5, 3 8 আর 2 10, ট্রিটমেন্টে হয়তো তোমাকে 5 দিয়ে দিল, 15। ম্যাক্সিমাম 10 থেকে 15 মার্কসের কোশ্চেন এখান থেকে আসতে পারে। এর বাইরে আর আসার মতো সেরকম সেপটিক শক থেকে কোনো কোশ্চেন আপাতত নেই। যদি কোনো পিআইকিউ তোমরা পাও বা এমন কিছু বিভিন্ন যে কলেজগুলোতে যদি থাকে কোনো কোশ্চেন, সেগুলো তোমরা বিভিন্ন বই থেকে দেখে নিতে পারো, এসআরবি বা মণিপাল যে বইগুলো তোমরা পড়ো সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।